আসসালামু আলাইকুম বন্ধুরা। ব্ল্যাক সোলজার ফ্লাই লার্ভা, এটা হলো লার্ভা। লার্ভা আসলে প্রধানত মাছ এবং মুরগির খাদ্য। লার্ভা মাছ এবং মুরগির খাদ্য। এই হলো লার্ভা। বন্ধুরা আপনারা দেখবেন এটার প্রসেসিংটা। আমি এই লার্ভাটা উৎপাদন করে কি করি, মূলত আমি মাছ এবং মুরগির খাদ্য হিসাবে ব্যবহার করি। এটা মাছ এবং মুরগির খাদ্য হিসাবে ব্যবহার করি। বন্ধুরা আমি এটা নিলাম, মুরগির বাচ্চা আছে, মুরগির বাচ্চার জন্য। আসলে কতটুকু নিলাম এটা একটা কয়েকজন। বন্ধুরা মূলত 3 কেজি চাষ, এটাকে আমি 3 কেজিই নেব। বন্ধুরা এই পাত্রটার ওজন আছে 750 গ্রাম। আমি এটাকে 750 গ্রাম দেব। তিন কেজি 750 গ্রাম। মূলত এখানে লার্ভা আছে 3 কেজি। বন্ধুরা এটাকে আমি সাথে নেই। খাদ্য দেওয়া হয়েছে বন্ধুরা, পর্যাপ্ত পরিমাণ খাদ্য পেয়ে লার্ভাগুলি খাদ্যের উপর উঠে গেছে। এই যে কর্নার দিয়ে উপরের দিকে উঠে গেছে। কি করব, ছড়িয়ে দেব। বন্ধুরা হয়তো আপনাদের কাছে এটা লার্ভা, এটা একটা পোকা, আপনাদের কাছে খারাপ লাগতে পারে। বিষয়টা খারাপের না। আমরা যে দেশি মুরগি খাই, দেশি হাঁস খাই, বাহিরে ছাড়া থাকে, এরা সাপ বিচ্ছা সব কিছু খায়, পোকামাকড় সব কিছুই খায়, শামুক খায়, ঝিনুক খায়। মূলত এটা পারফেক্ট একটা খাদ্য। এই যে এটাও একটা হাউস। আমি আশা করি এখানে 40-50 কেজি আছে এই হাউসে। কমপক্ষে 40 কেজি মাল পাবো। বন্ধুরা আসলে এটা খাদ্য, পোকাটা খায় কি, পোকাটাকে উৎপাদন করে কি দিয়ে? এই পোকাটাকে উৎপাদন করা হয় জৈব খাদ্য দিয়ে। বন্ধুরা এটা হলো ডিম, আর এটা হলো পিউপা, মাতৃপোকা। আসলে দেখা যাবে না, এটা লাভ কেস বলি আমরা, ভালোবাসার পোকা। ওই যে বল আছে, বলের মধ্যে আনুমানিক 20 কেজি পিউপা দেওয়া আছে। এখান থেকে এই যে ডিম সংগ্রহ করা হয়। এই যে কাঠগুলি দেখতেছেন, এই যে কাঠগুলি, এইগুলি থেকে এটা এখানে ডিম পারে। আর এগুলি প্রত্যেকটাই বন্ধুরা পর্যাপ্ত পরিমাণ পিউপা আছে। কেউ যদি উদ্যোগী হতে চান, মাতৃপোকা, মা পোকা, ফার্স্ট ক্লাস কোয়ালিটি, সোজা হিসাব। যাক আসেন, এখন আমরা যাই মুরগির ঘরে, ব্রেক নিয়ে নিই। বন্ধুরা আসেন যাই আমার মুরগির খামারে। এখানে মুরগির বাচ্চা, এই যে এটা হলো ব্রুডিং হাউস। এখানে বাচ্চা ব্রুডিং করি আমি। আলহামদুলিল্লাহ খামার আছে, মুরগির খামার আছে। প্রত্যেকটা খামারে এখান থেকে বাচ্চা ব্রুডিং করে ট্রান্সফার করা হয়। বর্তমানে আলহামদুলিল্লাহ 2000 বাচ্চা আছে বন্ধুরা। এটা হলো মিশরি ফার্ম মুরগির বাচ্চা। ব্রুডিং চলতেছে, এই যে ব্রুডিং চলতেছে। আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ সবল আছে, ভ্যাকসিন করা বাচ্চা। আপনাদের কারোর যদি প্রয়োজন মনে হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ।
মোটামুটি যে বয়সেরই চায় দিতে পারবো। এখানে 4টা ব্রুডার আছে, 4টা হুবার। এখানে 1600 ওয়াট চলতেছে। বন্ধুরা আসলে মোবাইলটা রাখার মতো স্ট্যান্ড নাই এখানে, এভাবেই দিতে হবে। আসলে আমার নিজের ভিডিও নিজে করাটা বন্ধুরা এটা আনকমন একটা বিষয়, হাতে মোবাইল রেখে ভিডিও করা। বন্ধুরা দেখবেন তারা কি করবে এখন। এখানে কিন্তু খাদ্য আছে, ফিট আছে, এই যে ফিট। দৈনিক যদি আপনি 10-12 কেজি লার্ভা ইউজ করতে পারেন, আপনার পারিবারিক যেই খরচটা আছে এই খরচটা চলে আসবে। বন্ধুরা 10 কেজি লার্ভা মানে আপনি 1000 টাকা ইনভেস্ট করলেন। 1000 টাকা ইনভেস্ট করলে আপনি এখান থেকে 10 কেজি মাংস পাবেন। এটা হোক মাছ, হোক মুরগি। আপনি যদি ক্যাটফিশ জাতীয় যে কোনো মাছ পালেন, আপনি এখানে মোটামুটি সর্বনিম্ন 200-250 টাকা কেজি যদি মাংসের দাম থাকে, মাছের দাম থাকে, মাংসের দাম যদি 200-250 টাকা কেজি পান, আপনি এখান থেকে 1000 টাকা ইনভেস্ট করে আরও 1500 টাকা বেশি আমদানি করতে পারেন। 1000 টাকা বেশি আমদানি করতে পারেন, মানে 1000 টাকা ইনভেস্ট, 2 থেকে 2500 টাকা ইনকাম। মূলত বন্ধুরা 3টা খাদ্যের পাত্র দিলাম। এই যে দেখেন, এই যে বাচ্চাগুলি দৌড়তেছে। কেন দৌড়তেছে জানেন? এই দৌড়াদৌড়ি যারা দৌড়তেছে তাদের মুখে এই লার্ভাটা আছে, খাদ্য আছে। পুরা খামারে মুরগি দৌড়াদৌড়ি করবে এখন। 3টা খাদ্যের মধ্যে, 3টা পাত্রের মধ্যে 3 কেজি লার্ভা দিয়ে দিলাম। এই দেখেন কি করতেছে। বন্ধুরা এই লার্ভাটা আমার ফ্রি উৎপাদন, একেবারেই ফ্রি। ধরেন 10 টাকা খরচ করে 100 টাকার পণ্য উৎপাদন করলাম। মূলত আমার পার ডে এই 10 কেজি লার্ভাতে 10 টাকা করে আমার 100 টাকা খরচ। 100 টাকায় 10 কেজি লার্ভা উৎপাদন, আলহামদুলিল্লাহ। আসলে বিষয়টা আনকমন। আপনারা চাইলে আপনারাও পারবেন, স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। এখানে খাদ্য দেওয়া শেষ করলাম। মূলত পাত্র 4টা পাত্রের মধ্যে 3 কেজি লার্ভা দেওয়া হলো। আবার খাদ্য আনবে আরও 3 কেজি। বন্ধুরা ব্রেক দিয়ে আমি আমার লার্ভা খামারে যাচ্ছি। এই যে বন্ধুরা চলে আসলাম আবার লার্ভা সংগ্রহ করার জন্য। বন্ধুরা আবার লার্ভা নিচ্ছি। এটা ভেজাল মুক্ত।
একেবারেই ভেজাল মুক্ত।